আজকের জেনারেশনে কেউ কারোর সাথে, আজকের জেনারেশনে কি বলুন তো, আমরা হই ভালোবাসা পাওয়ার একটা কাঙাল, আর সেই সুযোগটা সমাজের অনেক মানুষ নিয়ে নেয়। তাই এই জেনারেশনে বা এখনকার যুগে না, এই সুযোগটা আমরাই দিয়ে দিই যে কেউ স্বার্থ ছাড়া তোমার সাথে মিশবে না, তোমাকে ছোট দেখানোর জন্য উপরে উপরে ভালোবাসবে এবং তোমাকে ছোট দেখাবে, ছোট করবে সবার সামনে। তোমাকে তোমার মানে ব্যাকগ্রাউন্ডটাই তোমার মনে হবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে তোমাকে কিনে নিয়েছে, তোমাকে গোলাম করে নিয়েছে। আর যখন তার চালিত কথাতে তুমি চালিত হবে না, তখন কিন্তু সে তোমার উপর একটা ক্ষোভ সৃষ্টি হবে। এটাই হচ্ছে আজকের জেনারেশন, আজকের যুগ। আজকের যুগের মানুষে এরকমভাবেই চলে যে স্বার্থ নিয়ে চলবে, আর কাউকে বলে না বলির বকরা, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি করতে পারবে, যে অন্যকে ছোট দেখাবে, নিজেকে বড় করবে, যে তার কথাই তোমাকে শুনে চলতে হবে, তার কথাই তুমি শুনে উঠবে বসবে, সে যেটা বলবে সেটাই ঠিক, সে ভুল বললেও তোমাকে সেটা ঠিক বলেই মনে করতে হবে। এবং সে যদি 1% করে, তোমাকে তার জন্য 100% দিতে হবে। তো এটাই হচ্ছে আজকের জেনারেশন। তোমাকে 1% করে তোমাকে হাতের মুঠোয় নিয়ে নেবে এবং তোমার কাছ থেকে সে ডিমান্ডেড করবে যে তুমি তাকে 100% দেবে, সেটা তোমার জীবন দিয়ে হলেও তুমি দাও। তো এই জেনারেশনটা একটা অদ্ভুত ধরনের, এটা কিন্তু আমরা অতীত থেকে পাইনি। অতীত থেকে যেগুলো পেয়েছি সেগুলো শোভনীয়, কিন্তু সেগুলো একটা আলাদা দিক, কিন্তু এই দিকটা হচ্ছে সম্পূর্ণ আলাদা রূপ। এটা এখনকার জেনারেশনে গঠিত হয়েছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর না ভুলে যায়, ভুলে যায় মনুষ্যত্ব হারিয়ে ফেলে, ব্যক্তিত্ব হারিয়ে ফেলে, যে না, যার সাথে আমি এই ব্যবহারটা করছি সেও একটা মানুষ, সেও একটা রক্ত মাংসে করা মানুষ, তারও ভালো লাগা খারাপ লাগা আছে। তো তাকে যদি আমি 1% করি, ঠিক আছে, করেছি, তাতে কি আছে, আমি তার কাছ থেকে ভালোবাসা আশা করতে পারি, যেমন পার্সোনালি আমি মনে করি। কিন্তু তাকে আমি গোলাম করে নেব, সেটা না। আর এটাই হচ্ছে এখনকার জেনারেশনে। তো এরকম মানুষের খপ্পরে যেন কেউ না পড়ে। আর এই সমস্ত জিনিসগুলো বেশিরভাগ নিজেদের সার্কেলের মধ্যে হয়, অন্য কোথা থেকে হয় না। এগুলো পাড়া প্রতিবেশী কেউ করবে না, আমাদের নিজেদের সার্কেলের মধ্যে যারা আছে তারাই কিন্তু এই জিনিসগুলো করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা এই জিনিসগুলো নিজেদের মানুষদেরকে করতে কখনো সুযোগ দেওয়াটা উচিত নয়, সেটা নিজেকে দেখতে হবে। কেউ যদি তোমার নিজের তো এগুলো আমাদেরকেই বুঝতে হবে। আর এরকম ধরনের মানুষ নিজেদের সার্কেলের মধ্যে থাকে, সার্কেলের বাইরে নয়। বাইরের লোকরা কখনো এটা করবে না, নিজেদের লোকরাই তো 1% করে 100% নিতে চায়। তো চলো বন্ধু, এরকম আমার এই কথাগুলো কার কার জীবনের সাথে এরকম মিলেছে বা কিছু, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আমি শুধরে নেব তোমাদের কথা, কারণ তোমাদের সাহায্যে, তোমাদের সাপোর্টে আমি চলছি। তাই তোমাদের কথাটাও আমার শোনা উচিত, তোমরাই আমাকে বলবে কোনটা ঠিক কোনটা ভুল। তো চলো, এখনকার মতন এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সবসময় যে আমি এই স্কিপগুলো দিই, আমি বলেই দিই, কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। আমার এই গল্পগুলোতে কিন্তু সম্পূর্ণ আমি নিজে চিন্তা ভাবনা করে আমি তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি।